নির্বাচনী প্রচার প্রচারণায় সরগরম পার্বত্য জেলা রাঙামাটি। এই আসনের প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি মেনে এখানকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের মূল্যবান ভোট প্রার্থনা করছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, ভোটের প্রচার প্রচারণার কি খবর? ভোটারদেরকে আসলে প্রার্থীরা কি ধরনের আশ্বাস দিচ্ছেন এবং ভোটাররা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। সুজন, আপনি যেমনটি বলছিলেন যে দ্বিতীয় নিরানব্বই আসন একটি মাত্র আসন, এই আসনে কিন্তু এবার প্রার্থী কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করছে। এর মধ্যে 6 জন হচ্ছে রাজনৈতিক দল এবং একজন স্বতন্ত্র প্রার্থী। এবং এই প্রার্থীরা কিন্তু তাদের যে ভোটাররা রয়েছে সে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে। আমি যদি এখানকার একজন তরুণ ভোটারের সাথে কথা বলতে চাই, আপনি এবারে নির্বাচনে কেমন প্রার্থী বেছে নেবেন? ধন্যবাদ। আমাদের যেহেতু এলাকাটি একটি পার্বত্য এলাকা রাঙামাটি, এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে, বিভিন্ন জাতির মানুষ বসবাস করে, যিনি সকল সম্প্রদায়কে নিয়ে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করতে পারবে, ওইরকম প্রার্থীকে আমরা বেছে নিব। এছাড়া পার্বত্য এলাকাটায় আপনারা জানেন স্বাস্থ্য শিক্ষা নিয়ে অনেক সমস্যার সম্মুখীন আমরা হই। স্বাস্থ্য শিক্ষা এবং পর্যটনকে যিনি খাতকে এগিয়ে নিতে পারবে থেকে আমরা চাই। পরিশেষে আমার দিক থেকে আমি এটা এগিয়ে রাখবো যে দীর্ঘদিনের ফেসিবাদ লড়াইয়ে যে প্রার্থী দীর্ঘদিন ফেসিবাদ লড়াইয়ে সাধারণ মানুষের পক্ষে কাজ করেছে এবং এবং সেই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনের রাজপথে ছিল, সেরকম প্রার্থীকে আমরা চাই। এবং আমরা দেখি পার্বত্য এলাকার সবচাইতে যদি খারাপ দিক সেটি হলো শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন। আমাদের শিক্ষার হার দিন দিন কমছে। স্বাস্থ্য স্বাস্থ্য হচ্ছে আমাদের যে জেনারেল হাসপাতাল, সেখানে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নেই। এই জিনিসগুলো নিয়ে যিনি কাজ করবে, আমার মনে হয় আমার ভোটটা তার পক্ষেই যাবে। ধন্যবাদ। শাকিলা, যেমনটি শুনছিলেন এখানকার যে তরুণ প্রজন্মের ভোটাররা রয়েছে, এখানকার স্বাস্থ্য চিকিৎসা, স্বাস্থ্য শিক্ষা সহ এখানকার পর্যটন খাতকে উন্নয়নের সাথে সাথে এখানকার যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশ গড়তে পারবে এমন প্রার্থীকে তারা এখানে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে সুজানা।